আজকাল সমাজে আমরা লাভ জেহাদ শব্দটি শুনতে শুনতে প্রায় অভ্যস্ত হয়ে গেছি। এই লাভ জেহাদ কীভাবে চলছে না, এক শ্রেণীর হিন্দু কিংবা মুসলিম যুব সমাজ তারা মহিলাদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে একটা সমাজের ছেলে আরেকটা সমাজের মেয়ে কিংবা আরেকটা সমাজের মেয়ে এবং আরেকটা সমাজের ছেলেকে ভালোবাসার প্রতারণায়, ভালোবাসার ধোঁকায় তাদেরকে নিজেদেরকে আকৃষ্ট করে কাছে ডাকে। আজকাল দেখা যায় বেশিরভাগ মুসলিম সমাজের মধ্যে বেশ কিছু সরল সাদাসিধা সরলাপানা মহিলা যারা শিক্ষাঙ্গনে পড়াশোনার জন্য আসে, কিন্তু RSS, বজরং, বিশ্ব হিন্দু পরিষদ, ABVP সহ আরও বহু সংগঠন তাদের শাখা এমনভাবে বিস্তার করে রেখেছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ এমনভাবে ঘুরে বেড়িয়ে মুসলিম সমাজের মহিলাদেরকে প্রেমের টানে প্রলোভন দেখিয়ে তাদেরকে নিজের কাছে আকৃষ্ট করে এবং পরবর্তীতে তাদের বিয়ের নামে তাদের সঙ্গে প্রতারণা করে এবং তাদের সঙ্গে মেলামেশা করে। পরবর্তীতে ওই মেয়েটি অন্য কোথাও যাওয়ার উপায় না দেখে ওই অমুসলিম ছেলেকে বিবাহ করতে বাধ্য হয়। কিন্তু একটা সময় এমন আসে যখন দেখা যায় যে সেই মেয়েটি যে ভালোবাসার টানে নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং সমাজকে জলাঞ্জলি দিয়ে বা সমাজকে দূরে ঠেলে দিয়ে ভালোবাসার মানুষের কাছে সরে গিয়েছিল, সেই মানুষটি একদিন তাকে অত্যাচার করতে করতে তাকে ঘর থেকে বাহির করে দেয় কিংবা তাকে প্রাণে মেরে ফেলে। এটাই হলো তাদের কালচার, তাদের এটাই হলো এজেন্ডা যে মুসলিম সরলাপনা মহিলাদেরকে প্রেমের টানে প্রলুব্ধ করে তাদের সঙ্গে মেলামেশা করে তাদের সন্তান সন্ততি পৃথিবীতে নিয়ে আসার পরে তাদেরকে ছেড়ে চলে যাওয়া। অ্যাকচুয়ালি ভোগ বিলাস যেটা বলে, এই ভোগ বিলাসিতার মাধ্যমে মুসলিম মহিলাদেরকে ঠকানোর যে জোর প্রক্রিয়া চলছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র। আপনি আয়ুষ মালিকের নাম শুনেছেন। উত্তরপ্রদেশের যে ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ তোলপাড় সৃষ্টি হয়েছে, সেই আয়ুষ মালিক ওই মুসলিম মহিলাকে বিবাহের প্রলুব্ধ হয়ে লাভ জেহাদের শিকার হয়ে তিনি চলে গিয়েছিলেন মুসলিম সমাজে। কিন্তু এটা ছিল তার মুখোশ। কিছুদিন সেখানে থাকার পরে তার মনের আশা মিটে যাওয়ার পরে সে আবার তাদের সবাইকে ছেড়ে সে কিন্তু আবার নিজ ধর্মে ফিরে এসেছে। এটাই হলো তাদের কালচার এবং এইভাবেই তারা প্রতিনিয়ত মুসলিম মহিলাদেরকে ক্ষতি করে চলেছে। তাই প্রশ্ন হলো, যদি মুসলিম মহিলাগণ না সচেতন হয় তাহলে এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে? সাবধান হন, সচেতন হন।